তুই কি জানোস না যে মরামুরি খাওয়া হারাম? তুই বলে মরামুরি লইছস। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এই যে এই মাসে সুদের টাকাটা, আসল টাকাটা সহ আছে এখানে। ও, টাকা নিয়ে এসছে? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোর মার শরীরটা ভালো আছে তো? জি আর অপারেশন ঠিকঠাক হয়েছে নি ঠিক মতন? জি আঙ্কেল, মার শরীরটা আগের থেকে মোটামুটি অনেক ভালো আছে, দোয়া করবেন। দোয়া তো করি সবসময়। ওই আচ্ছা শোনো, তোমার পরিচিত যারা আছে তাদেরকে বললু যে আমি সুদের উপর টাকা দিই। তাদের যদি টাকা দরকার হয় বললো আমার কাছ থেকে নিতে। আচ্ছা, সবাইকে আপনার কথা বলে দিব না। আর হ্যাঁ, আপনার জন্য ছোট্ট একটা গিফট আনছি, ইফতারের সময় সবাইকে নিয়ে খাবেন। কি আনছো আমার লাইগা? একটা মুরগি নিয়ে এসে আপনার লাইগা। হঠাৎ কি মনে করে মুরগি নিয়ে এলে আমার লাইগা? বাড়িতে মুরগি পালি তো, একটা মুরগি মরে গেছে, পরে চিন্তা করলাম ফালাই দিয়া কি করবো, আপনার জন্য নিয়ে আসি। আপনি তো মরা মুরগি খানই, ও তাই আর কি, ফালাই না দিয়ে আপনার জন্য নিয়ে আইছি। কি কইছস? তুই কি জানোস না যে মরামুরি খাওয়া হারাম? তুই বলে মরামুরি লইছস। আরে মিয়া, আপনি চেতেন কি লেগা? মরা মুরগি দিছি তো কি হয়েছে, মরা মুরগি খাওয়া হারাম। আপনি আবার কবে থেকে হারাম হালাল বাঁচতেছেন? যে ব্যক্তি সুদ খায় তার কাছে শুয়োরের মাংস কি আর মরা মুরগি কি? আপনার জন্য তো সবকিছুই জায়েজ আছে। করেন তো হারাম কাজ, আবার মসজিদের সামনের কাতারে নামাজ না পড়লে আপনার নামাজ হয় না। এই যে হাতে তসবিহ নিয়ে সারাদিন রাস্তা দিয়ে হাঁটেন আর আল্লাহ আল্লাহ করতে থাকেন, আল্লাহ কি আপনারা বলছে হারাম কাজ করেন আর সুদ খান? আবার বলেন মরা মুরগি খাওয়া হারাম? আপনাকে এইসব বলে আর লাভ নাই। ঠিক আছে, আপনার টাকাগুলো রাখেন আর বাসায় যায় সপরিবার নিয়ে মুরগিটা রান্না করে খায়েন। জায়গা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। এই যে ভাই আপনার সুদের টাকাটা এই মাসের। রে, আমি তো সুদ খাই না, সুদ খাওয়া হারাম। আমি সুদ খাওয়া ছেড়ে দিছি, আমার মাফ করে দিস। আমার সুদ আসল টেরে দি, লাভটা রাইখা দি। রমজানের প্রতিটি সেহরি আর ইফতার যেন আমাদের মনে করিয়ে দেয় হারামের লাভ ক্ষণিকের, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। চলুন আজই তওবা করি, সুদ খাওয়া ছেড়ে দেই আর রহমতের পথে হাঁটি।